সম্মানিত আশিক রাসূলের, রাসূলের এই মহাসত্তা কি প্রকাশ করতে হবে না? এটা কি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে? তাহলে আমাদেরকে আউলিয়া কিরামদের জীবনী পাঠ করতে হবে। অতীতে যত ওলি আল্লাহ আসছেন তাদের বইপত্র পড়েন, পড়লে আপনার সহায়ক হবে। রাসূলের কাছে আল্লাহর যত বিধান প্রকাশ পেয়েছে ওহীর মাধ্যমে, পাশাপাশি আল্লাহ আবার সান্ত্বনা দিয়ে এর আগের নবীদের কি ঘটনা ঘটছে এটা আবার রাসূলের কানে কানে বলতেন। অন্য নবীর কি ঘটনা হয়েছে, ইব্রাহিমের জমানার কি ঘটনা, মুসা আলাইহিস সালামের জমানার কি ঘটনা, আদম আলাইহিস সালামের জমানার কি ঘটনা, নূহ নবীর জমানার কি ঘটনা, সব ঘটনা কোরআনে আছে না নাই? এই কথাগুলো আল্লাহই রাসূলকে বলছেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই উপমাগুলো দিলে রাসূল যেন হেদায়েতের পথে স্থির থাকতে পারে, মানে ধৈর্য ধারণ করতে পারে। কারণ এই হেদায়েতের পথে গেলে অনেক ঝড়। আপনারা আউলিয়াদের জীবনী পড়বেন, বললে বুঝতে পারবেন সিরাতুল মুস্তাকিম কত সুন্দর, কত সহজ, আর ঝড় কিভাবে আসে। কারণ সমস্ত ওলি আল্লাহ এক সুতায় বাঁধা, এক বিদ্যা শিক্ষা করে তারা ওলি আল্লাহ হয়েছে। এখানে দুইয়ের কোনো স্থান নাই। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সিরাতুল মুস্তাকিমে যেতে হলে আমাদেরকে পদ্ধতির বিকল্প নাই। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সিলেবাস স্যারেরা পড়ায়, ক্লাসে যা আছে তিনি লেকচার দেওয়া যাইতেছে। বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন এখানে নাই। এটা শিখলেই আপনি পরীক্ষা পাস করবেন, না শিখলে ফেল। আর আমরা এমন একটা গজবের জমানায় আসছি, এখন যদি আমি বাস্তব কথাগুলো বলতে যাই তাহলে আমারও রেফারেন্স নাম দেবে, ইমুক এটা করছে, ইমুক নবী, এই রাসূল, তারিখে এই গল্প করতে, আমি আপনারা শিখাইতে পারবো না। আমার এই গল্প টানতে এই কারণ যেন আপনার মনে খটকা না লাগে। পরিষ্কার না? পরিষ্কার না? এই গল্প টাইনা তো বইলা উপমা দিতে দিতে তারপরে তো পেছ লেগে দেয়, তার মঞ্জিল মুক্তিতে পৌঁছবেন কবে? সুতরাং যে কথা বলতে চেয়েছিলাম, বারুদ আর আগুন এক জিনিস নয়। যখন আল্লাহর শব্দের নূর জিনার হৃদয়ে আল্লাহ জাগ্রত, তার কাছ থেকে আল্লাহ শব্দের নূর যখন হৃদয়ে বসাবেন, আপনার রুহুর মধ্যে যখন সেট করবেন, তখন এই নূরটাই আপনার রুহুর যে বারুদ আছে, আল্লাহর গুণে গুণান্বিত আছে, সেটাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আলোকিত করে ফেলবে। যখন আপনার রুহ পুরাটা আলোকিত হলো, রুহুর আলো দ্বারা আপনার দেহ পর্যায়ক্রমে আলোকিত হয়ে যাবে। যখন পর্যায়ক্রমে আপনার দেহ আল্লাহর নূরের আলোতে আলোকিত হইল, আপনি হলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? সাধারণ মানুষকে আল্লাহর খলিফা বানানোর জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কোন নবী ডক্টরেট পাস করে নবী হয় নাই, পিএইচডি শিক্ষা করে রাসূল হয় নাই, কামেল পাস করে নাই রাসূল হয় নাই। প্রত্যেকেই তালাশ করে দেখেন, সাধনা করে আল্লাহকে নিজের হৃদয়ে ধারণ করে জাগ্রত করে আল্লাহ হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না?